আপনাদের মূলত দাবিটা কি? আমাদের দাবি হচ্ছে আমরা বেলডাঙ্গাবাসীকে সতর্ক করতে চাই এবং অবগত করাতে চাই এবং সরকারকে জানাতে চাই, সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এই বলে যে বেলডাঙ্গা চিনির মিল একটা শিল্প তালুক, দীর্ঘদিন বন্ধ আছে। সেই জায়গায় আমরা শুনতে পাচ্ছি এখন কিছু প্রমোটার বেলডাঙ্গা যারা নেতা কবলায় নিজেকে নেতা মনে করে জনগণের সামনে যেয়ে বলে যে আমরা আপনাদের উপকার করব, অথচ বেলডাঙ্গাবাসীর জনগণের যে উপকার হতো একটা শিল্পের জায়গায় শিল্প হলে সেটাকে না করে নিজেদের নামে সেটা রেকর্ড করে নিয়েছে, খুব টুকরো টুকরো করে দিয়েছে। একটা চিনির মিলের জায়গাকে কেউ 3 শতক, কেউ 5 শতক, কেউ 10 শতক এই হিসাবে নিজেদের নামে রেকর্ড করে নিয়েছে 26টা নাম দিয়ে। আমরা জানতে পেরেছি প্রশাসনের মারফত যে এই জায়গাটায় প্রমোটাররা এখনই এটা দখল করেছে এবং চিনির মিলের জায়গা ছিল সেই জায়গাটায় মিউটেশন করে পৌরসভার মাধ্যমে সেখানে বিল্ডিং প্ল্যানিং করে বিল্ডিং শুরু করেছে। সেই জিনিসটা বন্ধ করার জন্যে আমরা বেলডাঙ্গাবাসীর দৃষ্টি আকর্ষণ করছি এবং বেলডাঙ্গাবাসীকে সতর্ক করতে চাই এবং জানাতে চাই যে আপনারা সজাগ থাকুন। এই বেলডাঙ্গার মিল একটা বেলডাঙ্গার ঐতিহ্য, সেই ঐতিহ্য যাতে রক্ষা হয়, বেলডাঙ্গাবাসী হিসেবে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এই প্রমোটারদের বিরুদ্ধে, এই জমি মাফিয়াদের বিরুদ্ধে আমাদেরকে একত্রিত হতে হবে। কেননা আমরা দেখতে পাচ্ছি বর্তমান যুগে বেলডাঙ্গার মানুষ বা মুর্শিদাবাদ জেলার মানুষ পরিযায়ী শ্রমিক হিসাবে বিভিন্ন রাজ্যে কাজে যাচ্ছে এবং সেখানে মার খেয়ে আসছে। আমরা চাই সেই সব শ্রমিকদের এখানে কর্মসংস্থান হবে যদি একটা শিল্প হয়, সেই শিল্পর দাবিতে এবং এই শিল্পের জায়গা যাতে পাবলিক হস্তগত করতে না পারে, যে সমস্ত প্রমোটাররা হস্তগত করে তাদের নামে রেকর্ড করে নিয়েছে সেই রেকর্ডও বাতিল করতে হবে, এইটাই আমাদের মূল দাবি। বেলডাঙ্গা সুগার মিলের যে সম্পত্তি রয়েছে এই সম্পত্তি প্রমোটারের নামে মাফিয়া রাজ চলছে মনে করেন? অবশ্যই। বেলডাঙ্গা চিনির মিল একটা সরকারি লিজ দিয়েছিল চাপদানিকে শিল্প করার জন্য। সেই চাপদানি কোম্পানি দীর্ঘদিন সেখানে শিল্প না করে ফেলে রেখেছে। এখন সেইখানে কিছু প্রমোটার ঢুকে গিয়ে তারা মানুষের কাছে খুব ভালো মানুষ নেতা সেজে আছে, অথচ এখানে প্রমোটারি রাজ চালাচ্ছে। সেই প্রমোটারি রাজ চালাবার জন্যে এই জায়গাটা তারা নিজেদের নামে রেকর্ড করে নিয়েছে। কাচিরাহার মোড়ে যে চিনির মিল রয়েছে এই জায়গার টোটালটা কি এই প্রমোটাররা নিজেদের নামে রেকর্ড করে নিয়েছে বলছেন? আমরা দেখেছি কিছুটা জায়গায় 4.68 শতক জায়গা রেকর্ড অলরেডি করে নিয়েছে 26টা নামে। আর এটা কিভাবে করতে পারে সেইটাই তো আমাদের প্রশ্ন। প্রশাসন এখানে ভূমি দপ্তর এবং পৌরসভা যৌথভাবে পয়সা খেয়ে এটা বেআইনিভাবে করেছে, অবৈধভাবে। এভাবে হয় না। আমরা বেলডাঙ্গাবাসী প্রত্যেকেই আমরা জানি চাপদানিকে এটা লিজ দেওয়া হয়েছে সরকার থেকে। এটাই আমাদের প্রশ্ন যে লিজের সম্পত্তি সরকার যদি যাকে দেওয়া হয়েছিল এআই চাপদানিকে, সে যদি শিল্প না করে তার কাছ থেকে সরকার পুনরায় অধিগ্রহণ করে নেক, পুনরায় অন্য কাউকে দেওয়া হোক কোনো শিল্প করার জন্যে। এই সরকার এত যানজটের জায়গা সেখানেতে দাঁড়িয়ে এই সম্পত্তির ওপরে হকারদের পুনর্বাসনের দাবি জানাচ্ছেন? পুনর্বাসনের দাবি এইটাই জানাচ্ছি, যেখানে যদি এখানে ফ্লাইওভার হয়, উড়ালপুল হয় পাঁচড়া রেলগেটে, তাহলে কিছু দোকানদারের ক্ষতি হবে। সেই সমস্ত দোকানদার যাতে পুনর্বাসন পায় সেটাই আমাদের একটা দাবি থাকবে। আপনার পরিচয়টা দেবেন? আমার নাম হাবিবুর রহমান, আমি ছাপাখানা ব্যবসায়ী সমিতির সেক্রেটারি। দেখুন, চিনির মিলের জায়গা একটা সরকারি জায়গা, যেটা 89 সালে এআই চাপদানি তারা লিজ হিসাবে নিয়েছিল এবং তার একটা নির্দিষ্ট সময় ছিল, সেই সময়ের মধ্যে এখানে শিল্প করার কথা। কিন্তু চাপদানি যখন তার শর্ত ভঙ্গ করেছে, এমনিতেই চাপদানি কিন্তু এই লিজ অনেক আগেই বাতিল হয়ে যাওয়ার কথা। সেইখানে চাপদানি টুকরো টুকরো করে সেই সম্পত্তি বিভিন্ন নামে, বিশেষ করে এখন যারা শাসক দলের জনপ্রতিনিধি আছে, যারা ক্ষমতায় আছে, তারা শাসক দলের সেই জনপ্রতিনিধিরা তারা প্রশাসনকে ব্যবহার করে অবৈধভাবে নিজেদের নামে রেকর্ড করেছে। সেই রেকর্ড অবিলম্বে বাতিল করতে হবে, এটা আমাদের দাবি। সেই সঙ্গে যে সমস্ত বেলডাঙ্গার বেকার ভাইরা আজকে অনেক জায়গায় দেখবেন আপনারা, যেখানে প্রসঙ্গ উঠছে যে বেকার ভাইরা বাইরে গিয়ে মার খাচ্ছে। কেন মার খাচ্ছে? মার খাচ্ছে এই সরকারের অপদার্থতার জন্য। এই সরকার নির্দিষ্ট পরিকল্পনা করে না, বেকারদের চাকরি দিতে পারে না, উপরন্ত শুধুমাত্র মানুষকে কিছু লোভ লালসা দিয়ে উস্কে দিয়ে এই সরকার ক্ষমতায় টিকে থাকতে চায়। তাই আমাদের যেখানে এত বড় একটা জায়গা আছে চিনির মিলের জায়গা, যে জায়গায় যদি আমাদের শিল্প করা হয় তাহলে সুন্দরভাবে বেলডাঙ্গার যে সমস্ত ভাইরা বাইরে গিয়ে হকারি করছেন, রাজমিস্ত্রি লেবার আছেন, তারা এই শিল্পে কাজ পেতে পারে। ফলে আমাদের দাবি হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে শিল্পের জায়গায় শিল্প করতে হবে এবং এই শিল্পের মধ্য দিয়ে
আমাদের বেলডাঙাকে উন্নয়নের মুখ দেখাতে হবে এবং বেকারদের বেকারি দূরীকরণ করতে হবে। আর যারা অবৈধভাবে এই জমি দখল করে তাদের নিজের নামে রেকর্ড করেছে সেই রেকর্ড অবিলম্বে বাতিল করতে হবে এবং যারা নিজের ক্ষমতার অপব্যবহার করেছে অবিলম্বে তাদেরকে পদত্যাগ করতে হবে। এটাই আমাদের দাবি। আমি আইনজীবী, আমি এই সমস্ত হকার ভাইদের পাশে আছি। আমি বেলডাঙার মেয়ে এবং বেলডাঙার সমস্ত জনসাধারণের পাশে আছি, তাদের স্বার্থে আজকে রাস্তায় নেমেছি। আমার নাম হোসনে আরা, ডাকনাম বুলবুলি।